আর বেলাগাম তো দেখাচ্ছি, বেলাগাম অনেকেই। আর গতকাল আমাদের নিউজ রুম লাইভ হয় রাত 9টায়। সেই রাত 9টায় নিউজ রুম লাইভে আমরা দেখিয়েছিলাম হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী ও বেলাগাম কি কেন, এবং তাকে শোকজ করা হলো, নির্বাচন কমিশন শোকজ করলো। কি দেখিয়েছিলাম আমরা রাত 9টার বুলেটিনে দেখুন। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলে 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস বিডিও এসডিও দেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব, কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব। সেতু চোর দীপক অধিকারী, তো সেই জন্য আপনাকে অনুরোধ, আপনি 2 মাস অ্যাটলিস্ট গ্রামের মানুষকে সাপোর্ট করুন। এই 2 মাস আপনাকে কালীঘাট ট্রান্সফার করতে পারবে না। একবারে ডেবরার বিডিও অফিসে গিয়ে এই রকম ভাবে কথা বলেছিলেন হিরণময় চট্টোপাধ্যায়। আর কি পদক্ষেপ নিল নির্বাচন কমিশন, শঙ্করের সাথে কথা বলবো। শঙ্কর, দেখো অমিতা, গতকালই নিউজ 18 বাংলায় এই খবর দেখিয়েছিল এবং এর পরেই যে জেলা প্রশাসন তারা নড়ে চড়ে বসে এবং যে এই যে কথা দিয়েছিল, যে বলেছিল যে হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুরের বিধায়ক এবং ঘাটালের যে প্রার্থী বিজেপি প্রার্থী, তিনি বলেছিলেন যে 2 মাসের মধ্যে টাইট দেওয়া হয়, কি করে হবে তা আমরা বুঝিয়ে দেব। এর পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছিলেন যে পুলিশ, দলদাস পুলিশ, ভিডিও বা এসডিওরা যদি এলাকায় যায় সেই ক্ষেত্রে মহিলাদেরকে হাতে ঝাঁটা এবং লাঠি নিয়ে তাদেরকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। এবং এই যে বক্তব্য নিউজ 18 দেখানোর পরেই যে সকালবেলা জেলা প্রশাসনের তরফ থেকে তাকে নোটিশ বা শোকজ পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে তাকে বলা হয়েছে অয়েন্দা যে 28 তারিখের মধ্যে এই যে কথা বলেছিল তার উত্তর দিতে হবে, না হলে তার মানে একদিন সময় দেওয়া হয়েছে। আমরা কি হিরণ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য পেয়েছি শঙ্কর? দেখো, এখন হিরণময় চট্টোপাধ্যায় তিনি প্রচারে রয়েছেন। আমরা তার কাছে জানার চেষ্টা করব এই যে শোকজ করে দিয়েছে তাকে জেলা প্রশাসনের তরফে, তিনি কি উত্তর দিচ্ছেন সেদিকে আমরা তাকিয়ে রাখবো। অন্যদিকে জেলা প্রশাসন বলে রেখেছে যদি এই স্যাটিসফাই তারা যদি উত্তর না দিতে পারে তার বিরুদ্ধে কিন্তু এফআইআরও হতে পারে। কদিন আগে সূর্যকান্ত অট্ট তিনি নারায়ণগড়ে জুন মালিয়াকে সামনে বসিয়ে বিরোধীদেরকে গড়িয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন, তাকেও শোকজ করা হয়েছে এবং তিনি ক্ষমাও চেয়েছেন। এরপরে কিন্তু হিরণময়কে একেবারে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সবটাই দেখা যাচ্ছে। কোন সময় এইরকম ভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, কোন সময় সংবাদ মাধ্যমের ক্যামেরায় দেখা যাচ্ছে। বেলাগাম হচ্ছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে, যেমন এই হিরণময় চট্টোপাধ্যায় আরো একজন দেবের প্রতিদ্বন্দ্বী ঘাটালে